জানিয়াছি মন্দ হবে দেহের নিরানন্দ দূরে যাবে গৌরাশিলে আনন্দ এই দেহের কি প্রভু আমি জানি না ভজন সাধু আমি কি জানে তোমার কাছে বই আমি কিভাবে তোমার ডাকিব রাধে রাধে যাওয়া অনেক পার্থক্য কর্মগুণে ফল ভালো কাজ করিলে ভালো ফল অবশ্যই হবে আমি যদি ভালো পরীক্ষা দেই মাস্টারের কাছে স্যারের কাছে আমার রেজাল্টটা অবশ্যই ভালোই আসবে এই যে আপনি সামনে বসে আছেন আপনি কি কখনো দেখেছেন আয়না দিয়ে আপনার চেহারাটা কেমন ছিল আগে এটা হচ্ছে একটা রসের পাত্র অল বডি রসের পাত্র রসে ভরা কিন্তু ছিল আমি সব শেষ করে আজ এখানে একজন মানুষকে যখন ভালোবাসার অফার দেবে সে যদি গ্রহণ না করে তাহলে ভিতর আঘাত লাগবে আর ওনাকে ভালোবাসার অফার দিবেন ওই যে বসে আছে ওই যে ওপারে সে কখনো না করবে না
কিন্তু তার সাথে কথা বলতে হবে যে আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসাটা হচ্ছে আমি এবং সে, মন দেওয়া নেওয়া। এই তো, এখান থেকে একটু সরে দেন দাদা, দাদা এখান থেকে একটু সরে দিন দাদা। অনেক ভক্ত পেয়েছি আজকে, ভালো লাগবে। যাই হোক, ওরা যা মনে থাকে সমস্যা নেই, আমরা এসেছি, যেতে হবে ভাবা। তবে হ্যাঁ, আমি কি নিয়ে যাব, আমার কি আছে, আমি কি নিয়ে এসেছিলাম আর কি নিয়ে যাব, প্রশ্ন তো হতে পারে না। আপনি ভালো প্যান্ট পরেছেন, ভালো শার্ট গায়ে দিয়েছেন, ছেলেকে বললেন বাবা ভালো থেকে আমার জন্য একটা পাঞ্জাবি নিয়ে আসিস তো, ছেলে পাঞ্জাবি এনে দিল, ভালো পোশাক পরে আমি ঘুরলাম, বাজারে গেলাম, এই অনেক কিছু। আপনি যখন চলে যাবেন, সংক্ষিপ্ত আকারে বলতেছি, আপনি যখন চলে যাবেন তখন কিন্তু আপনার সাথে কোনো কিছুই দেবে না। কেন দেবে না? আমি তো এসেছি ওইভাবে হই, তাহলে আমাকে যেতে হবে ওইভাবেই। তবে হ্যাঁ, যাবার সময় প্রাতঃকালে, দিন তো শেষ, আর দিন নেই বাবা। এক এক সময় ভাবি যে হে দয়াল, হে দিনের হরি, তুমি বলো তো আমার গতি কি হবে। আমি যখন আমার ঘরের আয়নার সামনে আমি দাঁড়াই, আমার বয়স যখন 15 ছিল, তখন আমি আরো খুব সুন্দর ছিলাম, আমি খুবই সুন্দর ছিলাম। কিন্তু আস্তে আস্তে যখন আমার বয়সটা কমছে, বাড়ছে না, বয়সটা কমছে, তখন দেখি এই নূর, এই ছাপা দিন দিন কমে যাচ্ছে। হে মানুষ, হে বৈষ্ণবগণ, কি নিয়ে গর্ব করবো আমরা? কি আছে আমাদের? আছে অনেক কিছু, কিন্তু নিতে পারলাম না। এই যেখানে অবাঞ্ছিত সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি, আমি যখন চলেই যাব, আমাকে দেবে না কোনো কিছু, কিন্তু সাধুগুরু বৈষ্ণবগণ, আমি যখন চলে যাব, আমি তো টাকা পয়সা চাই, শুধু আপনাদের চরণ ধুলি। এই চরণ করবেন না, আমি একটু পথটা ধরে আবার আলোচনা করি। ওরে সুর ধ্বনি